মুখার্জিকে জাস্ট পায়ের নিচে থেতলে দেব। আসতে পারি? আরে তুমি এসো এসো এসো, প্লিজ কাম, এসো এসো এসো। আরে 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 কি করছো? শুভ রথযাত্রা। হ্যাঁ হ্যাঁ, শুভ রথযাত্রা। তুমি এসছো, খুব ভালো হয়েছে। তোমার কথাই মনে হচ্ছিল, জানো তোমার সঙ্গে কিছু কথাও আছে। চলো। ও এক মিনিট, আচ্ছা শোনো, রানী যে এসেছে সেই কথাটা যেন এইবার তার কেউ জানতে না পারে। মম, বলছি অন্দরমহলটা তুমি সামলে নাও, বাইরেটা আমি দেখছি। এখন নাকি বিজ্ঞাপনের মডেল হবে জমিহাটার এক পাতি মজুর, অচিপ মডেল। সত্যি আর যে কি কি দেখবো কে জানে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? এই মুখার্জি বাড়ির অন্তঃপুরে তো জায়গা হওয়ার কথা নয়। গ্র্যানি, আজ রথযাত্রা আর ও হচ্ছে আমাদের অতিথি। কেমন অতিথি তুমি? হ্যাঁ, যে বাড়ির দরজা থেকে একদিন তোমাদের পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নাকচ করে বের করে দেওয়া হয়েছিল, তুমি সেই বাড়িতে এসেই চৌকাঠে দাঁড়িয়েছো। আপনি কিন্তু আমাকে অপমান করছেন, অসম্মান করছেন আমাকে। তাই নাকি? তোমার সে বোধ আছে নাকি? মম, কি বলছো কি? একদম চুপ করো তুমি। ও কেন এসেছে এখানে? হ্যাঁ, কেন এসেছে তুমি এখানে? রথযাত্রার শুভেচ্ছা জানাতে আর প্রণাম করতে। ঈশ্বর তোমার সুবুদ্ধি দিন। যদিও জানি তোমার মাথায় দুর্বুদ্ধি ভরা, অনেকটা আমার এই মেয়ে আর নাতনির মতো। গ্র্যানি প্লিজ, কি বলছোটা কি তুমি এসব? তুই খুব ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। এরা হচ্ছে বনের ময়ূর, ঘরের ময়না নয়। তাই এদের অন্তঃপুরে ঢুকিও না, আর কোনোভাবেই যেন শোলকের সংসারে ওর উপস্থিতির আঁচ না পড়ে। আচ্ছা মম, যদি আজ পড়েও কি করবে তুমি বলো? সার্থক যদি শোলককে ছেড়ে দিতে চায় কি করবে তুমি? আর যদি সার্থক শোলকের সঙ্গে সম্পর্কটা রাখতে নাই চায়, তাহলে আমাদের ভাবতে হবে সার্থক যাতে রানীর সঙ্গে সম্পর্কটা আবার তৈরি করে। চলো। দাঁড়াও তুমি। সার্থক ভাববে না তুমি ওকে ভাবাবে? ধরে নাও তাই। মম, সার্থককে ভাবানো হবে। তার কারণ কি জানো? আমার যাকে অপছন্দ সে এই বাড়িতে থাকতে পারে না মম। তুমি তো ভালো করেই জানো এই বাড়িতে আমার কথাই শেষ কথা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ। জানি তো, বাড়িটা তোমার, এটাই তো। মম, বয়স হয়েছে তো, নিজের ঘরে থাকো, বিশ্রাম নাও, ধর্মে কর্মে মন দাও, সেসবই করো। সংসারের ব্যাপারে এত না বলিনি। গ্র্যানি, এটা একটা কর্পোরেট গেম, তুমি এর মধ্যে ঢুকো না কিন্তু। আর আমাদের সামনে ব্যাঙের ছাতার মতো মাথা উঁচু করে দাঁড়াবে শোলক, লাভ নেই। এসব ব্যাঙের ছাতা কিচ্ছু করতে পারবে না, কোনোদিনই কিছু করতে পারবে না। রানী চল। নিজের ছেলের সংসারটা নষ্ট করতে চাইছো? নষ্ট নয়,
আপনি আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে বলছি, কিন্তু কিন্তু আমি এখানে নষ্ট করতে আসিনি। সার্থককে আমি ভালোবাসতাম, সার্থকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমি এই দরজার বাইরে থেকে ফিরে গেছিলাম, তবুও আমি কিছু মনে করিনি, কারণ সার্থককে আমি ভালোবাসি। আর আর আমি সার্থককে ভালোবেসেছিলাম। কিন্তু যদি কোনোদিন সার্থক শোধকের হাতটা ছাড়ে, তাহলে সেই হাতটা আমি ধরব, আর কেউ না। চলুন আন্টি, আসুন আসুন বর্দি ভাই, চলো। এক নতুন বিপদ নিয়ে এলো আমার মেয়ে আর নাতনি। না এরা নিজেরা সুস্থ হয়ে বাঁচবে, না সুলক্ষে এরা সুস্থভাবে বাঁচতে দেবে। কে? তুমি তুমি আমার ঘরে? ঘরটা তো আমারই হওয়ার কথা ছিল, আর বরটাও, কিন্তু কিন্তু শেষমেশ সেটা হলো না, কপালে ছিল না বোধহয়। কিন্তু কপাল ঘুরতে আর কতক্ষণ বা লাগে? 1 মিনিট। তুমি আমার শাড়ি পরেছো, আমার গয়না পরেছো, এগুলো তো সব আমার। তোমার কার অনুমতি নিয়ে পরেছো? আমার অনুমতি নিয়েছে। আপনার অনুমতি? আমার অনুমতি। আপনি অনুমতি দিয়েছেন এই বেনারসি পরার জন্য, এই শাড়ি পরার জন্য? আমি ওকে নিয়ে একটু বেরোবো, শপিং করতে যাব, তাই ভাবলাম একটু সেজে নিক। ওকে তো এই সাজেই দেখতে চেয়েছিলাম, তুমি বাদ সেজেছ। কারোর শাড়ি পরলে, কারোর গয়না পরলে, কারোর ঘরে থাকলে সেগুলো তার হয়ে যায় না, এটা তোমার বোঝা উচিত ছিল। এই জিনিসগুলো আমি আমার বরের সূত্র ধরে পেয়েছি। বর আমার বলে এই ঘর আমার, বর আমার বলে এই বেনারসি আমার, বর আমার বলে এই গয়না আমার। পরদ্রব্যে নজর দিও না। আর শাশুড়ি মা, আমি বলে কি, বিড়াল দিয়ে না হাল চাষ হয় না। কি বলতে চাইছো তুমি? বলছি মানে সংসার করার জন্য যেরকম মেয়ে প্রয়োজন, সেরকম